আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাচ্ছি কিভাবে একটা কাটিং মেশিন আনবক্সিং করতে হয়। তো প্রথমে আমরা মেশিনটা খুলি। আমরা এই অংশে পেয়ে গেলাম একটা চার্জারের পোর্ট। চার্জারের পোর্টটা কিভাবে কানেকশন দিব, জাস্ট চার্জারের পোর্টটা এভাবে নিয়ে একদম সহজ, এই যে জাস্ট এভাবে প্রেস প্রেস কানেকশন। পরে আমরা মেশিনটা বের করি। মেশিনটা কিভাবে বের করলাম, এই যে মেশিন বের করলাম, খুলে দিলাম। তাহলে এখানে কি থাকলো, একটা হচ্ছে স্টিকার লাগানোর জন্য একটা বক্স, আর এই যে একটা টপস আপের কাটিং মেশিন। কিরকম কাটিং মেশিনটা একটু দেখাচ্ছি। এই যে একটা কাটিং মেশিন, টপস আপের কাটিং মেশিন, এই একটা বক্সটা কিভাবে ইউজ করব একটু সামনে থেকে দেখাই। বক্সটা ইউজ করার জন্য প্রথমত এই যে সাইড, আমরা প্রথমে এটা টান দিব। হ্যাঁ, এইভাবে টান দিব। তো কিভাবে টান দেবো, যে কাটিং আছে এখানে, একটা টান 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 দিচ্ছি, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা এদিকে পিছন দিকে লাগিয়ে নিব, লেগে গেল, ফাইন, এইভাবে থাকলো। এবার আমরা আসি স্টিকার অংশে। এটা কিসের অংশ? স্টিকার। কিভাবে স্টিকার থাকে এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত প্যাকেজ। এই ফুল প্যাকেজের ভিতরেই সব ম্যাটেরিয়ালস থাকে। যেমন এই প্যাকেজে পাচ্ছি একটা ফিল্মের রিল বা রিবন, পাচ্ছি একটা কাট, এখানে আছে 36 পিস পেপার, 18 18 36, আর এই 36টা লেমিনেশন, আর সাথে আছে একটা কাট। এই হচ্ছে মূল প্যাকেজের অংশ। তাহলে এখান থেকে একটা পেপার আমরা লাগাইনি। পেপারটা কিভাবে লাগাবো এটা খুব ধৈর্য সহকারে দেখবেন, পেপারটা কিভাবে লাগাতে হয়। কারণ এই পেপার লাগানোর কারণেই কিন্তু অনেক মেশিনের সেন্সর নষ্ট হয়ে যায়। তো একদম ইজি মাধ্যম হচ্ছে, দেখেন এই তীর দিয়ে দিয়েছে, তার মানে যেটা তীর দিয়ে থাকবে এটা কোথায় থাকবে, মেশিনের ভিতরে, এই যে এইভাবে থাকবে। তাহলে এটা বোঝানোর জন্য কি করব, এই যে দেখেন দেখেন এই যে এদিকে একটা কাটিং অংশ আছে, বাট এদিকে কিন্তু কোনো কাটিং অংশ নাই, দেখা গেছে। তাহলে এই কাটিং অংশ আমরা আগে খুলে নিব। কাটিং অংশ কিভাবে খুললাম, এই যে কাটিং অংশ খুলে দেব, এটা আমরা ফেলাই দিব, এটা ইউজ করা যাবে না, এটা ফেলে দিলাম। এখন আছে এইটা, তার মানে এটার পিছনে হচ্ছে সাদা, সামনেও সাদা, যেটা উপর থেকে ফালাই দিলাম সেই সেন্টার অংশটা, এবং সামনে যে কাটিং এর অংশ আছে, একটু কাটিংটা সামনে থেকে দেখা, এই যে এদিকে কাটিং লাইন আছে, এই লাইনটা থাকবে সামনের দিকে। হ্যাঁ, তাই এটা খুলবে কিভাবে, এই যে এদিকে একটা লক আছে, এই লকটা জাস্ট এভাবে টান দিলেই এটা কিন্তু সহজেই খুলে গেল, এই যে খুলে গেল। এবং এই কাটিং এর অংশ, যেদিকে কাটিং, এটা আমরা সামনে রাখবো। এটা কোথায়, সামনে। কাটিং এর অংশ আমরা কোথায় রেখেছি, সামনে। প্লিজ এগুলো ফলো করবেন। এবং স্টিকারটা নিচে নামাই দিছি, বক্সটা আটকে দিয়েছি। তাহলে এবারে আমাদের কাজ কি, এবারে কাজ হচ্ছে আমরা এই মেশিনে এই যে ঢাকনার অংশটা খুলবো, খুলে দিলাম। এবং এই যে এখানে একটা, এই যে এখানে একটা চাপ ধরে এটা আছে, আর এই যে এইটা, এই দুইটার ওইটা দিয়ে এটা কিন্তু উপর দিকে প্রেস করবে। এই জন্য আমরা কি করব, এই যে যখন দিয়েছি ওকে লেগে গেছে, আবার যখন বের করব আমরা জাস্ট এভাবে টেনে বের করব। এবং আমরা পরবর্তীতে যখন একটা পেপার শেষ হয়ে যাবে আবার ঠিক এইভাবেই পেপার রিফিল করব। তাহলে আমরা এটাকে এখানে লাগিয়ে নিলাম। পেপার লাগানোর টোটাল টিউটোরিয়াল কমপ্লিট। এখন আমরা এইটা লাগাবো। এটা কি, এটা হচ্ছে রিবন। রিবনটা কিভাবে লাগাতে হয়, যে প্রথমে রিবনটা আমরা এদিকে করলাম, খোলার পর রিবনটা আমরা এই যে এটা ওপেন করলাম। হ্যাঁ, তো রিবনের এই যে দুইটা অংশ, একটা অংশ এই যে এরকম, আর একটা অংশ খোলা। যে জিনিসটা খোলা এটা আমরা ভিতরে রাখবো, এই যে ভিতরে রাখবো। দেখেন এটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আবার লাগালাম, এই যে এটা লেগে গেছে। এখন এটা যদি আমি প্রেস করি, এই যে এটা কিন্তু বের হয়। আবার লাগানোর পদ্ধতি দেখাচ্ছি, এই যে এইভাবে